আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস, তারপর হচ্ছে মুরগির মাংসের পা, কলিজা, ঘিলা এগুলো রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। এইভাবে রান্না করলে অবশ্যই খেতে ইচ্ছেই করবে, ভাবতেই পারবেন না, বুঝতেই পারবেন না যে আপনি কলিজা ঘিলা খাচ্ছেন। তো প্রথমেই আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিতে হবে। এখানে 2 কাপ পেঁয়াজ আছে। তারপর হচ্ছে এলাচ, দারুচিনি, তারপর লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। পরে একটা তেজপাতা দিয়ে দিব। আমি এটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, ভরে ভরে 2 টেবিল চামচ। তারপরে এখানে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর এই রেসিপি থাকলে অবশ্যই মানে বাচ্চারাও খুবই পছন্দ করবে। আর হচ্ছে বাসায় রান্না করলেও যে একটু খাওয়াতে পারলেই হয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আর এই তো কথা বলতে বলতে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসতেছে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এখানে 5-6টা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে টুকরো করে, জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো আসে, সেই জন্য দিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন কষানো প্রায় হয়ে গিয়েছে। আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। অল্প একটু করে পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে তারপরে এটাকে আমি এই পানিতে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন এই পানিতে রান্না করে নিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। আমার তো এইভাবে রান্না করলে আমার খুবই পছন্দ। আর আপনাদের কেমন পছন্দ, কি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কিভাবে রান্না করলে পছন্দ হয় জানি অনেকে এভাবে রান্না করেন, তারপরেও দেখালাম। আর দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এ পর্যায়ে নামিয়ে দেখাচ্ছি, সার্ভ করে দেখাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।